ঘটনাটি গত ঈদ উল ফিতরের। এই ঘটনার ব্যাপক প্রাণহানি নাড়া দিয়েছিল সারা দেশের মানুষের মনে। শুধু তাই নয়, ঘটনার কারণ অনুসন্ধানে দেখা গেছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের নানা অব্যবস্থাপনা ও চালকদের অদক্ষতার চিত্র। তাই আসন্ন কুরবানির ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ও দুর্ঘটনা রোধে প্রস্তুতি নিচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট কর্তৃপক্ষ। কোরবানির পশুবাহী যানবাহন ও যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে দৌলতদিয়া প্রান্তে চালু করা হচ্ছে ৫ নম্বর ফেরিঘাট। এতে ঈদ যাত্রায় চাপ কমবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTC। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট, ঈদকে সামনে রেখে এই নৌরুটে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে দৌলতদিয়া প্রান্তে নতুন করে চালু করা হচ্ছে ৫ নম্বর ফেরিঘাট। ফলে মোট ৪টি ফেরিঘাট দিয়ে ফেরি চলাচল করবে। এতে কুরবানির পশুবাহী ট্রাক ও ঘরমুখো যাত্রীদের পারাপার আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। BIWTC দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে আমরা আমাদের বহরে থাকা ফেরিগুলি এবং দৌলতদিয়া প্রান্ত থেকে সচল থাকা ৩টি ঘাট, ৩ নম্বর ঘাট, ৪ নম্বর ঘাট এবং ৭ নম্বর ঘাটের মাধ্যমে পারাপারের জন্য আগত সম্মানিত যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রো যারাই আসছেন, পণ্যবাহী ট্রাক, আমরা সকলকে নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করার চেষ্টায় আছি। পবিত্র ঈদ উল আজহা আসন্ন। ঈদ উল আজহার সময়ে কুরবানির পশুবাহী গাড়ি পারাপার হবে। সেক্ষেত্রে পারাপারের জন্য আগত গাড়ির সংখ্যা বাড়তে পারে। আমরা সেটা মাথায় রেখে BIWTC এবং BIWT এর ইঞ্জিনিয়ারগণ সকলে মিলে শীঘ্রই ৫ নম্বর ঘাটে BIWTA কর্তৃক একটি নতুন ঘাট শুরু হবে। সেক্ষেত্রে পারাপারের ক্ষেত্রে আমাদের সক্ষমতা আরো বৃদ্ধি পাবে। তো পাটুরিয়া দৌলতদিয়া এই নৌরুটে আপনি খেয়াল করলে দেখবেন এই মুহূর্তে কোনো যানজট নাই, মানুষ এসে এই ফেরিতে উঠতে পারছে এবং ভালোভাবে পারাপার হচ্ছে। আমি আশা করছি আগামী ঈদ উল আজহাতে আমরা অবশ্যই সকলকে ভালো মানের সেবা দিতে পারবো। অন্যদিকে দৌলতদিয়া ফেরিঘাটের সংযোগ সড়কে যানবাহন চালকদের ভোগান্তি পোহাতে দেখা গেছে। এ বিষয়ে BIWTC এর সাথে প্রতিনিয়ত যোগাযোগ করা হচ্ছে বলে BIWTC-র এই কর্মকর্তা জানান। যখন পানিটা একেবারেই লোয়েস্ট লো ওয়াটার লেভেলে চলে যায়, তখন আপনার এই সড়কটা মানে পন্টনের র্যামটা একবারে নিচে যখন চলে যায়, তখন গাড়িগুলা উঠতে একটু কষ্ট হয়। তবে সেক্ষেত্রে যদি আমাদের এই সড়কগুলোর স্লোপিংটা যদি আরো অনেক বাড়ানো যেত এবং লেন্থটা যদি বাড়ানো যেত এবং সেই রকম যদি জায়গা পর্যাপ্ত থাকতো, তাহলে BIWT এই কাজটা করতে পারতো। তবে এটা BIWT এর সংশ্লিষ্ট বিভাগ এটার উত্তর দিতে পারবে। তবে আমার মনে হয় যে জায়গা বেশি থাকলে স্লোপিংটার লেভেলটা আর একটু বাড়তো এবং গাড়ি ঘোড়া আরো মানে স্মুথলি উঠতে পারতো। ২০২২ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে যায় দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট। প্রায় ৩ বছর পর ঘাটটি পুনরায় চালু হওয়ায় আসন্ন ঈদে যাত্রী ও যানবাহন পারাপারে স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ফেরিতে ওঠার রাস্তার বিষয়ে শঙ্কা রয়েছে বলেও মনে করছেন অনেকেই।